বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী। এই নাটকের কেন্দ্রে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শারীরিক অবস্থা নিয়ে সৃষ্ট উদ্বেগ এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি, যা এতদিন মানবিক আবেদনের মোড়কে ঢাকা ছিল, তা এখন পর্যবেক্ষক মহলের মতে এক নতুন এবং বিব্রতকর রাজনৈতিক মোড়ে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য ও ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই পুরো প্রক্রিয়াটিকেই একটি সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে, যা চরম সমন্বয়হীনতার কারণে মুখ থুবড়ে পড়েছে। ফলস্বরূপ বিএনপি এবং বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক কঠিন এবং বিব্রতকর পরিস্থিতির মুখে রয়েছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে সত্যি সত্যি অত্যন্ত নাজুক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষকরা তার দ্রুত আরোগ্য কামনার সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছেন, এই সংকটময় পরিস্থিতিকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড কি কেবলই মানবিক আবেদন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? অভিযোগ উঠেছে যে বেগম জিয়ার অসুস্থতাকে ব্যবহার করে বিএনপি এক ধরনের নোংরা রাজনীতির জন্ম দিয়েছে, যার মূল উদ্দেশ্য ছিল ফুটেজ খাওয়ার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। এই কথিত ফুটেজ খোঁড়ার মূল উদ্দেশ্য হিসেবে দুটি বিষয়কে ইঙ্গিত করা হচ্ছে। প্রথমত, লন্ডনে থাকা তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং দ্বিতীয়ত, দলের ভবিষ্যৎ নেতৃত্বকে ঘিরে নতুন মেরুকরণের দিকে ইঙ্গিত করা। যে ঘটনা প্রবাহ জনমনে প্রথম সন্দেহের জন্ম দেয় এবং যা এই ইকুয়েশনটিকে ফাঁস করে, তা হলো লন্ডনে বেগম জিয়ার কথিত যাত্রা এবং একই সময় ডক্টর জোবাইদা রহমানের বাংলাদেশে আগমন। দেশের সমস্ত গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে বিএনপি ঘোষণা করেছে বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুক্রবার ফজরের সময় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন রওনা দেবে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি নাকি কাতারের আমির কর্তৃক উপহার হিসেবে পাঠানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যস্থতায় এটি পাওয়া গেছে বলেও জানানো হয়। একই সময় আরেকটি তথ্য জনসম্মুখে আসে, যা পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে তুলে। বলা হয়, শুক্রবার ফজরের সময় যখন বেগম জিয়ার লন্ডন যাত্রা শুরু হওয়ার কথা, ঠিক তখনই অর্থাৎ শুক্রবার সকাল 10টা-11টার মধ্যে ডক্টর জোবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছাবেন। এই দুটো তথ্যের মধ্যে একটি স্পষ্ট অসঙ্গতি দেখা দেয়। পর্যবেক্ষকরা দ্রুতই প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়া যখন জীবন বাঁচাতে লন্ডনে চিকিৎসার জন্য যাচ্ছেন, তখন তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান কেন বাংলাদেশে আসছেন? এই বিপরীতমুখী যাত্রার ঘোষণা বিশ্লেষকদের মতে একটি সুপরিকল্পিত নাটকের অংশ, যা দুর্বল সমন্বয়ের অভাবে ধরা পড়েছে। কথিত এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন বৃহস্পতিবার প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তার এই অপ্রত্যাশিত প্রতিক্রিয়াকে অনেকেই সমন্বয়ের অভাবের স্পষ্ট লক্ষণ হিসেবে দেখছেন। যদি সবকিছু সত্যিই সুপরিকল্পিত এবং স্বচ্ছ হতো, তাহলে একজন সিনিয়র নেতার এমন রক্ষণাত্মক প্রতিক্রিয়া কেন হবে? এই প্রশ্নটি থেকে আরও গভীর অনুসন্ধানের পথ খুলে যায়। ঘটনার গভীরে গিয়ে দেখা যায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে চিকিৎসকদের মতে তিনি তেমন একটা জটিল অবস্থায় আছেন, যেখানে সামান্য নড়াচড়া ও মারাত্মক দুর্ঘটনা ঘটাতে পারে। বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিমান উড্ডয়নের সময় যে প্রবল ধাক্কা লাগে এবং অবতরণের সময় যে ঝাঁকুনি হয়, তা একজন অত্যন্ত অসুস্থ রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারে। এমনকি এয়ার অ্যাম্বুলেন্স হলেও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থেকে বের করে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া এবং তারপর বিমানে ওঠানো, এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণত এমন একজন রোগীকে কমপক্ষে আধা ঘন্টা বা তারও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে বা আইসিইউ এর বাইরে রাখতে হয়। এই কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়াটা কতটা সম্ভব, তা নিয়ে চিকিৎসকদের মধ্যে ঘোর সন্দেহ দেখা গেছে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা কেন করা হচ্ছিল? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর জোবাইদা রহমানের আগমনের পেছনে একটি সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তারেক রহমান বর্তমানে দেশে আসতে না পারার কারণে ডক্টর জোবাইদা রহমানকে বিএনপির সম্ভাব্য নেত্রী হিসেবে তুলে ধরার একটি অপচেষ্টা চলছিল। তারেক রহমানের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি জোবাইদা রহমানের একটি আদর্শ পুত্রবধূর ইমেজ তৈরি করা, যা ভবিষ্যতে তার প্রধানমন্ত্রীর প্রার্থী হওয়ার পথে সহায়ক হবে, এই ছিল কথিত মূল পরিকল্পনা। খালেদা জিয়ার শয্যার পাশে মলিন মুখে বসে থাকা জোবাইদা রহমানের একটি ফটো সেশনই ছিল এই কথিত নাটকের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধারণা করা হচ্ছিল এই ছবিগুলো ভবিষ্যতে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য অমূল্য সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। আর এই ফটো সেশন সম্পন্ন করার জন্যই খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হয়।
ফজরের পর থেকে আর তাকে নেওয়া হয়নি। এক পর্যায়ে এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হওয়ার এক রহস্যময় অজুহাত দেওয়া হয়। এই অজুহাতকে অনেকে জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটকের সে দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন, যেখানে এক লোককে বিদেশে নেওয়ার কথা বলে বারবার বিমানের চাকা নষ্ট হওয়া, এমনকি রং করার মতো মিথ্যে গল্প শোনানো হয়। এই ধরনের গাল গল্প বিএনপি এখন শোনাচ্ছে, যার উদ্দেশ্য একটাই, জোবাইদুর রহমানের সঙ্গে কাঙ্ক্ষিত শ্যুট এবং ফটো সেশন সম্পন্ন করা। এই কথিত নাটক উন্মোচিত হওয়ার পর যখন লন্ডনে নেওয়া অসম্ভব বলে প্রমাণিত হলো, তখন গন্তব্য পরিবর্তন করে জার্মানির কথা বলা শুরু হলো। কাতারের আমির কর্তৃক প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি উল্লেখ করে বলা হয়, কাতারের আমির বা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিছু বললে তাতে না করার কিছু নেই, কিন্তু এই পরিবর্তনশীল ঘোষণাগুলো কেবলই সন্দেহের মেঘ আরও ঘনীভূত করেছে। সেনাকুঞ্জের রহস্যময় সফর ও অসুস্থতার রাজনীতি। সংকটের গভীরে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ উঠেছে যে বেগম খালেদা জিয়ার বর্তমান চূড়ান্ত পর্যায়ের অসুস্থতার জন্য নাকি বিএনপির নোংরা রাজনীতি দায়ী। চিকিৎসকদের মতে তার লিভার সিরোসিস চতুর্থ অর্থাৎ ফাইনাল স্টেজে রয়েছে এবং সারা শরীর ফুলে গেছে। এই অবস্থায় বাইরের পরিবেশ, বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে তার ইনফেকশনের ঝুঁকি প্রায় ৯৯%। এই প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে যে তারেক রহমানের নির্দেশেই খালেদা জিয়াকে গত ২১শে নভেম্বর সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল, আর ওই সেনাকুঞ্জে যাওয়ার পরেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। প্রশ্ন উঠেছে, কেন অসুস্থ খালেদা জিয়াকে তার সুরক্ষিত বাসস্থান থেকে বের করে সেনাকুঞ্জে নেওয়া হলো? কেন এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো? এর কারণ হিসেবে আবারও ফুটেজ খাওয়ার রাজনীতি, এগুলোর দিকে ইঙ্গিত করা হয়েছে। সেনাকুঞ্জের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অনুষ্ঠানে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছাকাছি আসার একটি সম্ভাবনা তৈরি হতো। রাজনীতিতে কার কতটা ফুটেজ আসছে, কে কতটা গুরুত্বপূর্ণ, তা অত্যন্ত জরুরি। স্বাভাবিকভাবেই সেখানে যদি ডক্টর শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর ইউনূস কিংবা ওয়াকারের মতো নেতারা উপস্থিত থাকেন, তাদের সকলের চেয়ে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ওজন এবং জনমনে তার প্রভাব অনেক বেশি। বেগম জিয়া যেখানে যাবেন সেখানে অন্য কারো ফুটেজ খাওয়ার যোগ্যতা নেই, তিনিই হলেন আলোচনার কেন্দ্রবিন্দু। অতএব এই রাজনৈতিক গুরুত্বের কারণেই তারেক রহমান এবং বিএনপি ইনফেকশনের ঝুঁকি থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পাঠিয়েছেন, আর সেখান থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেই জোরালো দাবি করা হচ্ছে। আসলে বিএনপির উদ্দেশ্য ছিল জোবাইদুর রহমানকে দেশে এনে একটি ফুটেজ ম্যানেজ করা। এখন কেবল এই নাটক পেছানো হচ্ছে বিমানের চাকার নষ্টর মতো অবাস্তব অজুহাত দিয়ে। ভবিষ্যৎ, গতিপথ ও জনমনে আস্থার সংকট। এই পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমান উভয়ই একটা কঠিন পরীক্ষার সম্মুখীন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি এবং তাকে ঘিরে রাজনৈতিক নাটকের উন্মোচন, এই দুটো বিষয়ই দলটির ভবিষ্যৎ গতিপথ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। এ ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা যে উল্টো ফল দিতে পারে, তার একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়ার স্বাস্থ্য ও তাকে ঘিরে বিএনপির কর্মকাণ্ড। দলটির উচিত ছিল নেত্রীর মানবিক দিক থেকে গুরুত্ব দেওয়া এবং তার সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করা, কিন্তু তার পরিবর্তে তারা যা করেছে তা জনমনে কেবল সন্দেহ আর অবিশ্বাসই জন্ম দিয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, বিশেষ করে যখন এর পেছনের উদ্দেশ্য ফাঁস হয়ে যায়, তখন তা কেবল দলের জন্যই নয়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশের একটি অত্যন্ত অস্বস্তিকর বার্তা নিয়ে আসে। এ ঘটনায় স্পষ্ট হয় যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য যে কোনো সীমা অতিক্রম করার প্রবণতা এখনও বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান, যা সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য কোনোভাবে কল্যাণকর নয়। এই সংকটময় সময়ে বেগম জিয়ার সুস্থতার চেয়েও তারেক রহমানের কথিত ইমেজ রক্ষা এবং ডক্টর জোবাইদুর রহমানের রাজনৈতিক অভিষেক ঘটানোই বিএনপির প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন অনেকেই। এর পেছনে দলের অভ্যন্তরীণ ঘটনার টানাপোড়েন এবং ভবিষ্যৎ নেতৃত্বের লড়াইও একটি বড় ভূমিকা পালন করছে বলে অনুমান করা হয়। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে কথিত নোংরা রাজনীতির কারণে দলটির ভিত্তি আরও দুর্বল হয়ে পড়েছে এবং জনমনে তারের প্রতি আস্থা কমেছে। পরিশেষে বলা যায়, খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে বিএনপির সমস্ত নাটকীয়তা, সমন্বয়ের অভাব এবং কথিত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এখন জনসম্মুখে উন্মোচিত। এই পরিস্থিতিতে বিএনপি এবং তারেক রহমান শুধুই বিব্রতকরই নয়, বরং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।